রজব মাসটা আমার আল্লাহ নিজের জন্য নিলেন কেন নবী? আমার নবী বলেন কারণ হলো 12 মাসের মধ্যে আমি নবীর সাথে মেরাজ করার জন্য আমার আল্লাহ কেবল রজব মাসকে সিদ্ধান্ত নিয়েছেন, রজব মাসকে নির্ধারণ করেছেন। আমি নবীর মেরাজের কারণে রজব মাসটা আল্লাহ নিজের মাস বলে দাবি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বছরের 12 মাসের মধ্যে 4টা মাস হলো স্পেশাল। এই 4টা মাসের মধ্যে রজব মাস হলো একটা। নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই রজব মাস হলো আল্লাহর ইবাদতের মাস। আর সামনে হলো শাবান, শাবান আমি নবীর মাস। রজব মাসে আমার আল্লাহ স্পেশাল একটা দিন রাখলেন 26 তারিখের দিবাগত রাত। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে শুনলেন 26 তারিখ দিবাগত রাতে কি হলো। আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নবী গো নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন সুবহান, আমি রব্বুল আলামিন পুত পবিত্র ওই আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি আল্লাযী আসরা যিনি ভ্রমণ করিয়েছেন আমি হলাম সেই আল্লাহ বিআবদিহি আমার বান্দাকে। যদি পুরাটার অর্থ এক জায়গায় করি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী গো নবী দুনিয়াবাসীকে বলেন আপনার মেরাজ করাইছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর মেরাজ করাইছেন কে? আল্লাহ। নবীকে মেরাজের দাওয়াত দিবেন কে? আল্লাহ। নবীকে মেরাজে নেওয়ার জন্য বুরাক দিয়া জিবরাইল আমিনের নবীর বাড়িতে পাঠাইছেন কে? আল্লাহ। আল্লাহ কয় হুজুর মেরাজের দাওয়াত দাতা আমি, মেরাজের ব্যবস্থাপক আমি, মেরাজের সিদ্ধান্ত নিছি আমি। সুতরাং দুনিয়ার মানুষকে মেরাজ সম্পর্কে আপনি জানাইবেন না, যেহেতু দাওয়াত দেনেওয়ালা আমি, সিদ্ধান্ত নেনেওয়ালা আমি, সুতরাং আমি দুনিয়ার মানুষকে মেরাজের খবর দিব। আপনি শুধু আপনার নুরানি জবান মোবারকে শোনাইয়া দিবেন। নবী গো বলেন সুবহান, আমি সুবহান আমি আল্লাহ বলছি আল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবকে সফর করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজে নবীকে নিলেন কে? আল্লাহ। আবার মেরাজের খবর কুরআনুল কারীমে দিয়েছেন কে? আমাদের আল্লাহ কয়জন? একজন। জোরে বলেন কয়জন? একজন। এই কথাটা আল্লাহ নিজে কুরআনুল কারীমে নিজের থেকে বলে নাই। আল্লাহ নবীকে বললেন কুল, নবী গো আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলে দেন তিনি আল্লাহ যিনি এক। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? কিন্তু আল্লাহ নিজে বলে না, নবীজিকে বললেন হুজুর আপনি বলেন, কুল হুজুর আপনি বলেন, নবী গো আপনি বলেন আল্লাহ এক। এই কথা বলতে বললেন নবীকে। আল্লাহ আছেন এই কথা বলার জন্য বললেন আমার নবীকে। শুধু তাই নয়, আল্লাহ খোদ নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। আল্লাহ নিজে খোদ নিজের অস্তিত্ব আমার নবীর
জবানে জানান দিয়েছেন। আল্লাহ বললেন কুল, নবী গো আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন আল্লাহ যিনি এক, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই। এরপরে আল্লাহ কয় হুজুর আপনি আরো বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি হলাম ওই আল্লাহ যিনি কারো মুখাপেক্ষী না। ও নবী আপনি আরো বলেন আমি কাউরে জন্ম দেই না, আমি কারো থেকে জন্ম নেই না। আল্লাহু আকবার। এই সবগুলি কথা খোদ আল্লাহ নিজের সম্পর্কে বলাইলেন নবীকে দিয়া। কুল, হুজুর আপনি বলেন আমি যে আল্লাহ, আপনি বলেন আমার যে শরীক নাই, আপনি বলেন আমি যে কারো মুখাপেক্ষী নই, আপনি বলেন আমি যে কাউরে জন্ম দেই না, আপনি বলেন আমি যে কারো থেকে জন্ম নেই না, এটাও আপনি বলেন। কিন্তু আপনার মেরাজ আমি করাইছি, আমি আল্লাহই ঘোষণা দিব সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ আপনাকে ভ্রমণ করিয়েছি। আমার খবর আপনি বলেন, কিন্তু আপনার মেরাজের খবর আমি আল্লাহ ঘোষণা দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বলেন নবী গো আপনার মেরাজ হয়েছে লামাকান পর্যন্ত, আমি রব্বুল ইজ্জাতের সঙ্গে দেখা করা পর্যন্ত। কিন্তু দুনিয়ার মানুষের আমি আল্লাহ মাত্র মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত খবর দিলাম। এইটুকু খবরের উপর কেউ যদি বিশ্বাস করে সে ঈমানওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ থেকে এসে সকালবেলায় কাবা শরীফের তওয়াফের জায়গায় মাতাফে আমার নবীজি ঘোষণা দিলেন গত রাতে আল্লাহ আমারে মেরাজ করাইছি। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা জমায়েত হয়ে গেল। আমার নবী যখন কোনো কথা বলতেন কাফের বেঈমানেরা জানতো এমন কিছু কথা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বের হয়, যে সমস্ত কথা জীবনে কোনোদিন শুনি নাই, যে সমস্ত বিষয় জীবনে কোনোদিন জানি নাই, এমন আনকমন কথা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন। এজন্য আমার নবী যখন কিছু বলার জন্য দাঁড়াইতেন, কিছু বলার জন্য সিদ্ধান্ত নিতেন, তখন মুসলমান এবং কাফের বেঈমানেরা পর্যন্ত জমায়েত হয়ে যাইত। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন গত রাতের কিছু অংশ সময় আল্লাহ আমারে ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ। লাইলান, রাতের কিছু অংশ সময়, সারা রাত না, পুরা রাত না, রাতের কিছু অংশ সময় আমার আল্লাহ আমারে ভ্রমণ করাইছে। লাইলান শব্দের অর্থ পুরা রাত্রি তো নয়, অর্ধেক রাত না, অনেক বেশি সময়ও না, মুহূর্তকে বোঝায়। সুবহানাল্লাহ বলেন। মানে রাতের কিছু মুহূর্ত আল্লাহ আমারে সফর করাইছে। কাফের বেঈমানরা তারা জানতে চাইলো কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আপনারা সফর করাইছে। আমার নবী বলেন মিনাল মসজিদিল হারাম, এই মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত আমার আল্লাহ আমারে ভ্রমণ করাইছে। কাফেররা জিজ্ঞেস করলো কখন? গত রাতে। কতক্ষণ সময়ে? রাতের কিছু অংশ সময়ে। কাফেররা হাসতে লাগলো। এ মুহাম্মদ তুমি কি বলো? ওই সিরিয়ার জমিনে এই মক্কা মুআজ্জামা থেকে যাইতে লাগে 40 দিন 40 রাত। আবার সেখান থেকে মক্কা মুআজ্জামায় ফিরে আসতে লাগে 40 দিন 40 রাত। মুহাম্মদ তুমি রাতের কিছু অংশ সময়ে সেখানে গেছো, আবার সেখান থেকে ফিরে আইছো। আমার নবী বলেন শুধু মসজিদে আকসায় গেছি আর ফেরত আইছি তা না। সুবহানাল্লাহ। আরো আছে নাকি? আছে। কি আছে? আমি মসজিদে আকসা থেকে প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি। সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। ইনদা সিদরাতুল মুনতাহা,
ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ কোরআনে সূরা নাজমে 27 পারার মধ্যে বর্ণনা করেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার হাবিবুল্লাহ সিদরাতুল মুনতাহায় এসেছেন, যার কাছে আমি আল্লাহ জান্নাতুল মাওয়া বানায়া রাখছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহর কথা ধরে আমার নবী বলেন, মসজিদে আকসা থেকে আল্লাহ আমারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। আবু জাহিল লাইয়া কয় মাশাআল্লাহ, আর গেছনি? কয় গেছি তো চাচা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহিল লাই কি হেদায়েতের নিয়তে শুনতেছে না বদমাশির নিয়ত? এরকম বদমাশির নিয়তে ওয়াহাবীরা আমরা সুন্নিরা ওয়াজ শুনে না, কথা কর না কা? কালকে দেখবেন সমালোচনা করবা, আসেনি? করগা তুই তো সমালোচনার গোষ্ঠী কিলাইছো, ঠিক কিনা বলেন? তরে খাতা তরে গনা হিসাব করে আমরা মাহফিল করি না। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, চাচা গো, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ আমারে আরশে আজিমে, সেখান থেকে লামাকানে সরাসরি আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহিল কয়, এইবার জুই তৈছে, কাফেরদের গ্রুপ লয়ে বাইরে গেছে, মুহাম্মদের কথা অন্য লাভ নেই। সাত সকাল বেলা জ্ঞান 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 করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়া যাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে কয়, এই কিসের এত আনাগোনা? শুনলে তো তুমি অবাক হয়ে যাইবা। কই কি? কই তুমি যারা নবী মানো, তুমি যারা প্রিয় বন্ধু বানাও, তোমার বন্ধু তোমার নবী কি বলেছে আজকে সকালে, শুনলে তুমি পাগল হয়ে যাবে। আবু বকর বলে, আমার নবী কি বলছে আগে বলো, না বলে অযথা আমার নবীর সমালোচনা করছো কেন? কই আবু বকর তুমি বলো, তুমি তো মক্কা মুআজ্জামার বড় ব্যবসায়ী, বলো মক্কা মুআজ্জামা থেকে মসজিদে আকসায় যাইতে, ওই সিরিয়ায় বর্তমান ফিলিস্তিন জেরুজালেম শহরে যাইতে তোমাদের কতদিন সময় লাগে? কয় 40 দিন 40 রাত। ওখান থেকে মক্কায় ফিরে আসতে কত সময় লাগে? কয় 40 দিন 40 রাত। তোমার নবী কয় গত রাইতে তিনি নাকি মসজিদে আকসা গেছে, আবার আয়াও পড়ছে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার কথাটা আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম না, আমার আরেকটু বুঝায় বলো। কে বলছে? কারে? তোমার নবী বলছে। কয় কে? কয় ঠিকই শুনছো, তোমার নবী বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যদি বলে থাকেন অবশ্যই সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা কয় নাইলে মানলাম, মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, এটা নাইলে মানলাম, কিন্তু মসজিদে আকসা থেকে তোমার নবী বলে সিদরাতুল মুনতাহায় গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা তোমাদেরকে কে বলছে? তোমার নবী বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদরাতুল মুনতাহা কোন দেশ? কয় আরে দেশ না, ওটা 7 আসমানের উপরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 7 আসমানের উপরে যদি সিদরাতুল মুনতাহা হয়, আমার নবী যদি বলে থাকেন আমার নবী সেখানে গিয়েছেন, তবে নিঃসন্দেহে আমার নবী সত্য বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় সত্যি হইল? 2 সত্যি। এক মসজিদে আকসা পর্যন্ত মাইন্না 1 সত্যি, আবার মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মানলো 2 সত্যি। কাফেররা কয়, এ বেড়া তোমার কি মাথার গিলু টিলু ঠিক আছে? তুমি কি কইবা কও, আমার মাথার গিলু লয়ে তোমার টেনশন করন লাগতো না। মক্কা মুআজ্জামায় তুমি আমার চাইতে বড় ব্যবসায়ী না যে তুমি একেবারে দুনিয়াটা আমার চাইতে বেশি বুঝো। কয় আরে শোনো, আরো তো গোপন খবর আছে। কয় কি? সিদরাতুল মুনতাহা থেকে তোমার নবী বেলা আরশে গেছে, লামাকানে গেছে, তোমার নবী বেলা আল্লাহর সাথে দেখা কইরা
আবার এই রাতের মধ্যেই নাকি মক্কা মুআজ্জামায় ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা যদি আমার নবী বলে থাকে তবে আমি তৃতীয়বারের মতো সাক্ষী দিলাম, নিশ্চয়ই নিশ্চয়ই আমার নবী সত্য বলেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই দিন থেকে আল্লাহ দরবার থেকে আমার নবী উপাধি দিলেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলা হয়, আল্লাহ মহান। আমাদের দেশে অনেক মানুষ কয় আল্লাহর সাথে কিছু মিলাইলেই শিরক, বলে না আল্লাহর সাথে কিছু মিলাইলে শিরক। সিদ্দিকে আকবর সবচাইতে বড় সত্যবাদী কে? কে? আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছে সবচেয়ে বড় সত্যবাদী হইলাম আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিকে আকবর হবেন কে? জোরে আল্লাহ। আরো জোরে আল্লাহ। ওই আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবীজি সিদ্দিকে আকবর লাকাব দিলেন। আমার আল্লাহ শিরকের ফতোয়া ধরল না। এ মুসলমান, গাউসুল আজম বললে ফকিন্নির পোলারা শিরক কয়। ঠিক। গাউসুল আজম বললে বেদবের দল শিরক কয়। আল্লাহ 99 নামের মধ্যে গাউস কোন নাম নাই। আল্লাহ 99 নাম কার মুখস্থ আছে? মোবাইলের মধ্যে অনলাইনে খুঁজে দেখে গাউস কোন নাম নাই আল্লাহ। তাহলে শিরক কইছে কখন দা? কয় আজম কইছে এর লেগে শিরক কইছে আজিমুন আল্লাহ। তো নবীজিরে যে আল্লাহ বললেন খুলুকে আযীম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো শিরকের ফতোয়া এবার আল্লাহর উপরে গিয়ে পড়বো গাদা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমরা গাউসুল আজম লকবে ডেকে থাকি, যার কারণে আমাদেরকে তারা শিরকের ফতোয়া দিতে চায়। এ বেটা শোন, আল্লাহ নবীরে কয় খুলুকিন আযীম। আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয় ফারুকে আযম। আল্লাহু আকবার। ফতোয়া আমরার উপরে দেও না, লাগে আল্লাহ আল্লাহর রাসূলের উপরে দিয়াইও, এরপরে বুঝা যাইব না। ফাইজলামি কার লগে করে? সাধারণ মানুষের লগে নকশবন্দির সামনে পড়ি। মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে কাফের বেঈমানরা কয় আবু বকর তুমি যেহেতু তারা বিশ্বাস করে ফালাইলা, তবে চলো তোমার নবী কত বড় মিথ্যাবাদী আমরা এক্ষুনি প্রমাণ করে দিব। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। জিততে না পারলে প্রমাণ করানোর লেগে পাগল হয়ে যাবে না? এখন প্রমাণ করে দিব তোমার নবী একজন মিথ্যাবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কাফের, আমার নবীর আলামিন লকব আল্লাহ দেয় নাই, তোরা দিছত। সুবহানাল্লাহ। আমার নবীর আলামিন লকব মক্কাবাসী দিছে। আমার নবীর আলামিন লকব এই মক্কার কাফের বেঈমান মুসলমান সবাই মিলে দিছে। যে নবী বিশ্বাসী, তিনি যা বলেন তাই সত্য, তিনি যা বলেন তাই সত্য হিসেবে মেনে নেয়। সুতরাং তোমরা এখন আমার নবীকে মিথ্যাবাদী বানাইবা, চলো আমিও একটু তামাশা দেখি। জোরে কন্যা আল্লাহু আকবার। চলো দেখি তোমরা তামাশাটা নবীজির কেমনি মিথ্যাবাদী বানাও। কাফের বেঈমান চলে গেল। কাবা শরীফে আবু জাহিল্লা নেতৃত্ব দিল। সমস্ত কাফেররা বলল মুহাম্মদ। আবু জাহিল্লা এক গায়ে কয় বাতিজা রে, এরে বাতিজা। নবী বলে না, চিন্তা করেন আমাদের সমাজও দেখবেন এই ভাইয়ের ফুত যদি আল্লাহ তার ইজ্জতওয়ালা বানায়, তাহলে দেখবেন এই ফুতের চাচা সে যদি তার ইজ্জত দিতে না চায়, খালি বাতিজা বাতিজা করে। ভাই আপনার ছেলেরে যদি মাওলানা হয়, যতদিন পর্যন্ত আপনি মাওলানা সব না কইবেন ততদিন মানুষে মাওলানা সব কইত। আপনার ছেলে চেয়ারম্যান হইলে যতদিন আপনি চেয়ারম্যান সাহেব বলে ইজ্জত দিয়ে না ডাকবেন, ততদিন এলাকার মানুষ আপনার ছেলের সামনে ডরে চেয়ারম্যান কইলো ফিসে ইজ্জত দিত। আবু জাহিল্লার স্বভাব এটা। আবু জাহেল কয় বাতিজা রে বাতিজা,
তুমি যদি গত রাতে সত্যি সত্যি মসজিদ আকসায় যাইয়া থাকো, তাইলে তুমি আমাদেরকে বলো মসজিদ আকসার দরজা কয়টা, জানলা কয়টা? এখন বুঝেন, আমার নবীজি একটা সফর করেছেন, দুনিয়ার রাতের সঙ্গে আমার আল্লাহ কিছু মুহূর্তের সম্পর্ক রাখছেন, কিন্তু কুদরতের জগতে 27 বছরের সফর ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে আকসায় গেলেন, এটা মেরাজের কি শুরু না শেষ? শুরু। মেরাজের যদি 27 বছর ধরে মেরাজ হয়, 27 বছর আগের কথা। দুনিয়ার মানুষের জন্য রাতের কিছু অংশ সময়, কিন্তু আল্লাহ এবং রাসূলের জন্য 27 বছরের সময়। এখন 27 বছরের বিষয় আমার নবীর মনে তো অবশ্যই আছে, নবীরে তো আল্লাহ ওইভাবেই বানাইছে, তবু আমার নবীর যেন কষ্ট হইয়া না যায়। আল্লাহ কয় জিবরাইল কই রে তুই? আল্লাহ সিদরাতুল মুনতাহায়। আল্লাহ কয় দেরি করিস না, দৌড় দে, মসজিদে আকসাটারে এমন ভাবে আকাশে তুলে ধর, আমার হাবিব যেই দরজা যেই জানালার কথা জবানে উচ্চারণ করার নিয়ত করবে, ওই দরজা ওই জানালাটা আমার হাবিবের দিকে ঘুরাইয়া ধরবি। আল্লাহু আকবার। মসজিদ আকসার এরিয়া অনেক বড়। আল্লাহ, আমি গুনাহগার। আলাউদ্দিন জিহাদি সাহেব সহ আমরা গেছিলাম, সবাই তো দেখছেন। ইসরায়েলের দালাল আমগরে কইছে। কারা কইলো, কেন কইলো জানেননি? বলবো একটু, দুঃখের কথাটা একটু শেয়ার করি। কারা আমাদেরকে ইসরায়েলের দালাল বানাইলো? যারা মসজিদে আকসা ভেঙে গেছে, মসজিদে আকসায় হামলা হয়েছে, মসজিদে আকসার গম্বুজ ভাঙ্গা ফেলাইছে, এইটা দেখাইয়া সাধারণ মানুষের থেকে ধান্দা করার চিন্তা যাদের ছিল, ওদের ধান্দা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আর আলাউদ্দিন জিহাদি ইসরায়েলের দালাল হইছি। কথা কোন ঠিক কিনা? আরে আলাউদ্দিন জিহাদির নকশবন্দিরে দালাল তো তারাই কয়, শেখ হাসিনারে আম্মা যারা ডাকে। এখন হেরাইয়া কয় সুন্নিরা বেলা আওয়ামী লীগের দালাল ছিল। আরে গাদা, মিথ্যা কথা বলার আগে টিকাইতে পারবানি, হেডে একটু চিন্তা করি। এত পাগল কেমন হইছ? শেখ হাসিনার আম্মা যে কারা ডাকছে দেশের সব মানুষ জানে। শেখ হাসিনারে কাগো বড় হুজুরে গিয়ে আঙ্গুল থুকু মুসাফা করছে, হ্যান্ডশেক করছে কার বড় হুজুর গিয়ে, এরা এই দেশের সব মানুষ। কথা বলার আগে চিন্তা করে কই। আপনারা জানেন না, হাজার হাজার কোটি টাকা কালেকশনের একটা মিটিং হয়েছে ঢাকা শহরে, এবং মসজিদ আকসা ভেঙে গেছে এই ছবি দিয়া বাংলাদেশের মানুষদের থেকে কালেকশন করবে মোটা অঙ্কে। এই টাকা আবার ভাগ বাটোয়ারা করে কে কি পরিমাণে নিব, সব হিসাব কিতাব ক্লিয়ার। রাত্রে হিসাব ক্লিয়ার হইল, আর আমরা খবর পাইলাম যে হিসাব তো এমনি এমনি হয়ে গেছে না। তখনই আমরা মসজিদে আকসায় আল্লাহর মেহেরবানি আমরা উপস্থিত। তখন আমরা ভিডিও করে যখন দিলাম, হ্যাঁ গো গরম ভাত পানি পড়ছে নি, কথা কয় না। গরম ভাতে বিলাই বেজার, আর উচিত কথায় মাউই বেজার। যা, আমরা ইসরায়েলের দালাল বানাইছ, অসুবিধা নাই। তবে ইসরায়েলের বর্ডারের উপরে দিয়ে কেউ যদি ফিলিস্তিন যাইতে না চায়, ওই আহাম্মক জীবনেও ফিলিস্তিন ঢুকতে পারবো না। ফিলিস্তিন হইল ইসরায়েলের ভিতরের একটা অংশ। যদিও আগে ইসরায়েলিরা ফিলিস্তিনে আশ্রিত ছিল, কিন্তু এখন ফিলিস্তিনি ইসরায়েলের একটা অংশ, একটা এলাকা, বড় একটা এলাকা। এখন ফিলিস্তিন বিগত 70 বছর যাবত রাষ্ট্র নয়, রাষ্ট্র হিসেবে ঘোষিত নয়। ওদের কোনো রাষ্ট্রীয় আইন নাই, সরকার নাই, কোনো বিষানীতি নাই ফিলিস্তিনের। ফিলিস্তিন যদি যাইতে হয় বাংলাদেশ থেকে এই বাই রোডে ভারত যায় না, যাওয়ার সময় তো বর্ডার ক্রস করে যাইতে হয়। বর্ডার তো আপনাকে এন্দা কসবাও আছে, আছে না? আবার ওই আবার আখাউড়া দিয়াও আছে। এখন আপনি যদি বলে ভারত যাইবেন, আর আমি যদি কই তো ভারত যাইবা, তো তুমি কসবা বর্ডারে গেছো কিটা? যদি বলি তুমি ভারত যাইবা, তাহলে আখাউড়া বর্ডারে গেছো কেন? এটা কি যুক্তিসঙ্গত প্রশ্ন হবে? আমাদের উদ্দেশ্য ফিলিস্তিন যাব, এখন ইসরায়েলের উপরে দিয়ে যাওয়ান লাগবে, এই ছাড়া আর কোনো পথ নাই, কোনো পথ নাই। আর বিমানেও যাওয়া যায় না। এই
ইসরায়েলিদের আর ফিলিস্তিনিদের যুদ্ধের কারণে বাইরে বিমান থেকেও আমরা তখন যাইতে পারি না। পরে আমরা বাই রোডে ঢুকছি। ভারতের ভিসার জন্য আবেদন করলেও তো অন্তত পক্ষে 3 মাস ভিসা দেয়, অনেকের 6 মাসও দেয়, 6 মাসও ভিসা দেয় অনেকের ভিসার মেয়াদ। কিন্তু ওরা আমরা ঢুকার সময় জিজ্ঞাইছে যে তোমরা এখানে কয়দিন থাকবা? আমরা কইছি 3 দিন থাকবো। 3 দিনের ভিসা দিছি। এত বড় জাহিলেরা 3 দিনের ভিসা দিছি। 3 দিনের ভিসা নিয়ে ঢুকছি মসজিদ আকসায়। আমরা এশার নামাজ আদায় করতে যাইতে যাইতে বন্ধ হয়ে গেছে, আর ঢুকতে পারি না। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, প্রথম গেটটা পার হইয়া ভিতরে ঢুকার আকসা মসজিদ, আল আকসা মসজিদ দূর থেকে দেখার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। পরে ফজরের নামাজের সময় গেছি। যে রাইতে আমরা ফজরের নামাজের সময় আকসায় গেলাম, এই হের আগের দিন বাংলাদেশও বাটা জুতা শোরুম টুরুম সব বাইঙ্গা শেষ ইসরায়েলের প্রতিবাদে। তারা এটি অনলাইনে দেখেনি, কথা তারা দেখে না। এশার নামাজের সময় গেলাম, কইলে এখন বন্ধ হয়ে গেছে, ফজরে আইস। তাও কইলাম বলে আমরা তো আইসি অনেক দূরের তেনে, আবেগ লইয়া একটু ভিতরে ঢুকি। ঠিক আছে এনে গিয়ে আই পড়ি। তো গেটটা পার হইয়া ঢুকেই দেখি মসজিদে আকসার সাবেক খতিব সাহেব, সুবহানাল্লাহ, উনি একটা চেয়ারে বসে আছে, ওনার খাদেম আছে সাথে। আমরা ওনার সাথে ছবি টবি তুললাম, ওনার কাছ থেকে ভিজিটিং কার্ড নিলাম। কার্ডটা এখনো আমার ব্যাগে আমার কাছে আছে। ব্যাগের ভিতরে পার্সটা লো, ব্যাগ গাড়ি আচ্ছা থাক লাগতো না। খতিব সাহেবের লগে দেখা করে আমরা গেলাম, কইলো ফজরে আইতাম। ফজরের সময় আইছি, পরে আমাদের কয় হোয়ার আর ইউ ফ্রম? উই আর ফ্রম বাংলাদেশ। এরজা বাইরো। আমি তুই কইলি সকালে ফজরের সময় আইতাম, এরজা। মানে সন্ত্রাসের মতন আর কি, বন্দুক টন্দুক সব লইয়া। পরে হেতে যে কইছে বাইরিতাম যাইতাম, এই জাউনের ভিতরে কইতে কইতে হেতে বন্দুক ধরে লইছে। পরে আমরা ওখান থেকে ফেরত চলে আসলাম। হায় রে, 29 জন মানুষ, সবার কলজারা বাইঙ্গা সারখার হয়ে গেছে। হায় হায়, আমার নবীর মেরাজ হয়েছে যে জায়গায়, সমস্ত নবী রাসূলদের কদম মোবারকের বরকত যে জায়গায় আছে, এই জায়গায় কি নামাজ পড়তে পারতাম না? আল্লাহ, এই আফসোস করতে করতে বাইরে মেইন গেট দিয়ে আসছি। পরে একজন লোক প্যান্ট পরা, এরকম কোট পরা আর শার্ট পরা, ওই লোকটা আমাদেরকে বললো তাল মাই, কোনো কথা নাই, তাল ভাই আমার সাথে আয়। যখন বললো তখন আমাদের গ্রুপ লিডার আহমদ রাজা ফারুকি ভাই, বললাম ভাই উনি তো বলতেছে ওনার সাথে যাওয়ার জন্য। কারে ভাই, কোন দিকে না কোন দিকে নিয়ে কোন বিপদ হালায় না, ইসরায়েলি গো সর টর যাইয়েন না। আমি কই এই বেড়া যখন কোনো কিছু না জিগে কইছে আইও, আজকে যদি ইসরায়েলি জেল খাড়ন লাগে আমি জেল হই যাবো, তো ওই বেড়ার লগে যাবো, কেডা কেডা যাইবেন আইয়া। সবাই মোটামুটি ফিসি ফিসি আইতাছে। এই লোক যেই গেট থেকে ফিরে দিছে, এই গেট বাদ দিয়া অন্য কোন চিপা চাপা দিয়া গল্লি মল্লি দিয়া নিয়ে একটা গেট দিয়া নিয়ে আমাদেরকে নিয়ে ঢুকলো। কিচ্ছু জিগাইলো না, ওই জায়গা তো ওরা দাঁড়ায় রয়েছে ইসরায়েলি সৈন্যরা, কিচ্ছু জিজ্ঞেস করলো না। আমরা ঢুকলাম, আল্লাহর মেহেরবানি ফজরের নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। ওই নামাজের পরে এই লোকটারে আর খুঁজেই পাই নাই। আমি আমার মুর্শিদ কেবলার সাথে কথাটা শেয়ার করছিলাম। আমার মুর্শিদ কেবলা বললেন, বাবা এদেরকে বলা হয় রিজালুল গায়েব, অদৃশ্য ব্যক্তি। আল্লাহ তারে পাঠাইছিলেন আপনাদেরকে আল্লাহর হাবিবের মেরাজের জায়গায় আপনাদেরকে হাজির হওয়ার সৌভাগ্য দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তা আমরা সেখানে গিয়ে দেখলাম আমার সব গম্বুজ ঠিক আছে, মসজিদ ঠিক আছে, মানুষ মুসলমানের মতো নামাজ পড়ে, ওখানে ইহুদিরাও যায়, খ্রিস্টানরাও যায়, যে যার মতো শান্তিপূর্ণ পরিবেশ। এখন আমরা ফেসবুক হান্দায়া দেখি দেশ মসজিদ আকসারে বাইঙ্গা গোল করে লাইতেছে ছবি টবি দিয়া। পরে আমরা সেখান থেকে ছবি দিলাম, ভিডিও দিলাম। দেওয়ার পর হন এতদিন পর্যন্ত বুদ্ধি করে যারা ধান্দা করব লাইন করছিল, হ্যাঁ গরম বাতে ছাই পড়ছে নি, এরপরে আমরা বানাইছি ইসরায়েলের দালাল। বানাইয়া ইসরায়েল কেন, যে কারো দালাল বানাও, কিন্তু এই দেশের সরল মনা মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত জিন্দা আছি কোন প্রকার ধোঁকা দিতে দিব না। ঠিক কিনা বলে? যতক্ষণ জিন্দা আছে দিতাম না ধোঁকা দিতে। কেন ধোঁকা দিবি? ধোঁকাবাজি ইসলাম সমর্থন করে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আবু জাহেল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হে মুহাম্মদ, হে আমার ভাতিজা বলো দেখি মসজিদ আকসার দরজা কয়টা, জানালা কয়টা? আমার নবী বললেন জিবরাইল আমিন আসমানের তুলে ঘুরে ঘুরে ধরলেন। এবার সাহাবায়ে কেরাম আমার নবীর খেদমতে আরজ করলেন, নবী গো, এত একটা মহিমান্বিত রাত গো নবী, ও নবী, আবু জাহিল্লার কথা মতো মসজিদে আকসার খবর তো আপনার কাছে পাইলাম। হুজুর, এবার আমরা জানতে চাই মেরাজ শুরু হইল কেমনে, শেষ হইল কেমনে? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী কয় মেরাজ শুরু হইছে আল্লাহর ইচ্ছায়, শুরু হইছে আল্লাহর দেওয়া যানবাহন বুরাকে চইরা, কিন্তু মেরাজ শেষ হইছে আমি নবীর ইচ্ছায় বুরাক ছাড়া রিসালাতের পাওয়ারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কুরআন চুনার আলো ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যাও। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। নবী বলেন মেরাজের নিচে আল্লাহ বোরাক দিয়া, কিন্তু কোন হুজুরে মেরাজে কেমনে আইছে এই খবর শুনতে পাইছেন? আচ্ছা, মজার কথা শোনাবো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, মেরাজ শুরু হইল কেমনে, মেরাজ শেষ হইল কেমনে? আল্লাহর রাসূল আপনার যদি দয়া হয় আমাদেরকে বিস্তারিত জানান গো নবী। আমার নবী বলেন, শোনো রে সাহাবীরা, আমি নবীজি কাবা শরীফের হাতিমের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আরেক বর্ণনায় আসলো আমার নবী বলেন আমি উম্মে হানির ঘরে রেস্টে ছিলাম, আরামে ছিলাম। দুইটা বর্ণনায় আসছে দুই গ্রুপ সাহাবায়ে কেরামের মধ্য থেকে। নবী বলেন তবে উম্মে হানির ঘরে আমার নবীর বিশ্রাম করার বিষয়টা বেশি মত পাওয়া গেছে, এটাকে বিশুদ্ধ মত হিসেবে ধরা হয়। নবী বলেন সাহাবীরা রে, আমি উম্মে হানির ঘরে আমি নবী বিশ্রাম করছিলাম, এমন সময় আমার ঘরে হঠাৎ করে আমি টের পাইলাম আমার কদমের নিচে একটা ঠান্ডা শীতলতা অনুভব হইল। আমি ছায়া দেখি রে, জিবরাইল তার জিহ্বা আমি নবীর কদম মোবারকে লাগায়া দিছে। আল্লাহু আকবার। এ মুসলমান, আমার নবী বলেন জিবরাইলের জিহ্বা আমি নবীর কদমে লাগাইয়া দিছে। জিবরাইল নূরের না মাটির? নূরের। জোরে বলেন। জিবরাইল মানুষ না ফেরেশতা? ফেরেশতা। জিবরাইল কি নূরের না মাটির? জিবরাইলের জিহ্বা কি নূর না মাটি? তাইলে নূর, নূরের জিবরাইল, নূরের জিহ্বা আমার নবীর কদম মোবারকে লাগাইয়া দিছে। আমার নবী টের পাইছেনি? কথা কর। আমার আর আপনার কান্দে ফেরেশতা আসেনি? কিসের ফেরেশতা? কিসের কিসের? নূরের না মাটি? নূরের ফেরেশতা আমার কান্দে আছে, দুই কান্দে দুইজন। জীবনে কোনদিন টের পাইছেননি? ফেরেশতার শরীর গরম না ঠান্ডা টের পাইছেন? শরীরের লগে কোনদিন মাথার লগে বাড়ি বুড়ি খায় নাই, ধাক্কা ধুক্কা লাগে নাই, কোন প্রকার ওজন কি আপনার কান্দে লাগে না? কোন ওজন লাগে কান্দে? মুসলমানের জন্ম থেকে আরম্ভ করে দুই কাঁধে দুইজন ফেরেশতা আমার আল্লাহ বসাইয়া দিলেন। জন্ম থেকে এখন পর্যন্ত যুবক হয়ে গেলাম, শিশুর থেকে কিশোর, কিশোর থেকে কৈশোর, কৈশোর থেকে কি বলে টিনেজার, সেখান থেকে যুবক হইয়া এখনো পর্যন্ত জীবন যাপন করতেছি। জীবনে কোনোদিন ফেরেশতার ওজন কাঁধে ভর পাইলাম না। ফেরেশতা যে আছে বইয়া রইছে না দাঁড়ায়া রইছে, কান্দ কি ফাও রাখছে নাকি কান্দের উপর নিতম্ব রাইখা বসছে, আমি কোনো কিছুই আজ পর্যন্ত টের পাইলাম না। কিন্তু নবী কয় মেরাজের রাতে আমি নবীর কদম মোবারকের তলায় জিবরাইল আমিনের জিহ্বা মোবারক যখন লাগায়া দিল, আমি নবী টের পাইয়া গেলাম, টের পাইয়া গেলাম, টের পাইয়া গেলাম। তার মানে বোঝা গেল জিবরাইল নূরের, জিবরাইলের জিহ্বা নূরের, আর আমার নবী নূর, যার কারণে নূরের সাথে নূর লাগছে। আমার নবী টের পায়া গেছে, ঠিক কিনা?
আমার নবী নূর না মাটি? মেরাজের ওয়াজ করলে নবীর নূর মাননই লাগবো। এর লেগে সোরের দলে ওয়াজ করে না। মেরাজের রাইতে ইব্রাহিম নবীর ওয়াজ করে, মেরাজের রাইতে মুসা নবীর ওয়াজ করে, মেরাজের রাইতে ঈসা নবীর ওয়াজ করে। তার বক্তব্য শুনলে বোঝা যায় ইহুদি নইলে খ্রিস্টান, কিন্তু মুসলমানের নমুনা পাওয়া যায় না, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় চেহারা কুঁচকায়া যায়। আর আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে মাসাহ করি, বিদআতের ফতোয়া দিতে দিতে মুখের মধ্যে ফেনা তুইলা লায়। আমি যদি জিজ্ঞেস করি বিদআত তুমি কেমনে জানলা? আরে কিতাব থেকে জানছি। আরে কোন কিতাব থেকে জানছো? বুখারী থেকে জানছি, আর তিরমিজি থেকে, আর মুসলিমের থেকে, আর আবু দাউদ থেকে, আর নাসাই থেকে, আর ইবনে মাজাহ থেকে, আর অসংখ্য হাদিসের কিতাব থেকে জানছি, ফিকহের কিতাব থেকে জানছি, ফতোয়ার কিতাব থেকে জানছি। আমি তারে বলবো তুমি বেদাতের ফতোয়া দিও পরে, তোমার কিতাবগুলো বেদাত না এইটা প্রমাণ করো আগে। তুমি যেই কিতাব থেকে বেদাতের ফতোয়া দিচ্ছ এই ধরনের কিতাবই আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তাইলে যদি বেদাত হয়, সর্বপ্রথম বেদাত হইল বুখারী মুসলিম তিরমিজি হাদিসের কিতাব। হাদিস নয়, হাদিসের কিতাব। আবার বলছি হাদিস নয়, হাদিসের কিতাবগুলি বেদাত। বেদাত কিতাবের ভিতর থেকে নি তুমি বেদাতের ফতোয়া দাও। শোনো, নবীর মুহাব্বতের ক্ষেত্রে বেদাত কোনো বিষয় না। ওয়াজ করণী রাদিয়াল্লাহু 32টা দাঁত ভাঙছে, একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ হয়, 32টা দাঁত ভাঙলে 32টা কবিরা গুনাহ হওয়ার কথা। কিন্তু আমার নবীর প্রেমের কারণে ওয়াজ করণী রাদিয়াল্লাহু রে আল্লাহ গুনাহ দেয় না, রহমাতুল লিল আলামিন জুব্বা দিয়া পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখলেন? নবীর প্রেমের ক্ষেত্রে কবিরা গুনাহ টিকে না, বেদাত তো দূরের কথা। ঠিক ঠিক কিনা বল? ঠিক। নবীর প্রেমের ক্ষেত্রে কবিরা গুনাহ টিকে না। মিয়া তুমি আইছো বেদাতের ফতোয়া লও, তোর বেদাতের গোষ্ঠী গিলাইছো, তুই মূর্তির পূজা করস, ঠিক কিনা বলেন? তুই মূর্তির পূজা করস, বেটা পূজার প্রসাদ খাস, মূর্তির সামনে তাজিম দেস। তোর দলের লোক মূর্তির সামনে গিয়া গীতা পাঠ করে, বেটা তোর লজ্জা থাকা উচিত। নবীর মহব্বতে তোর কোনো আন্তরিকতা নাই, নবীর মিলাদে নবীর তাজিমে তুমি দাঁড়াইতে চাও না, মূর্তির সামনে ঠিকই তুমি তাজিম দাও। নির্লজ্জ, তোর কচু খেত ফাঁসি দিয়ে মরণ উচিত। কষ্ট হইতেছে না গো? হইলো এরকমই, দিস ইজ নকশবন্দি। ঠিক এমনই এমনই। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আমিন আমি নবীর কদম মোবারকে জিহ্বা লাগাইয়া দিল। আমার নবী টের পায়া গেলেন। নবী বলেন, আমার কাছে শীতলতা অনুভব হইল। আমি চক্ষু মোবারক খুললাম, ছায়া দেখি জিবরাইলের জিহ্বা আমার কদমে। আমি নবী বললাম, কিরে জিবরাইল কি করো? জিবরাইল কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মেরাজের দাওয়াত নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইল মেরাজ শুরু করবা কেমনে? কয়, হুজুর আমার অনুমতি দিলে আপনার সিনা মোবারক চাক করা লাগবে। আমার নবী বলেন, আমার আল্লাহ যেহেতু চায় মেরাজ, সুতরাং আমিও বাধা দিব না। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। নবী বলেন, জিবরাইল আমিন আমার বুক মোবারক চিরলেন, আমার বুক মোবারক আলাদা করলেন, বুক মোবারকের ভিতর থেকে আমার কলব মোবারক বাহির করলেন, জমজমের পানি দিয়া ধৌত করলেন, আর স্বর্ণের একটা পাত্রের মধ্যে আমি নবীর কলব মোবারক রেখে দিলেন। ওই পাত্রটা ঈমানে এবং ইয়াকিনে পরিপূর্ণ ছিল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ঈমান এবং ইয়াকিনে পরিপূর্ণ ছিল ওই স্বর্ণের পাত্রটা। নবী বলেন, ওই স্বর্ণের পাত্রে আমার কলব মোবারক আমার আল্লাহর নির্দেশে জিবরাইল আমিন রাখলেন। অনেক মানুষ এই জায়গায় এসে ভুল বক্তব্য দেয়, বলে আমার নবীর কলবে অনেক ময়লা ছিল, ওই ময়লাগুলি জমজমের পানি দিয়া ধৌত করেছে। নাউজুবিল্লাহ কইতে না।
আচ্ছা, নবীর কলবে কিসের ময়লা আমি একটু জানতাম স্যার। নবী জীবনে মিথ্যা কথা বলেছেন? কথা কন। নবী জীবনে কোনোদিন কারো আমানতের খেয়ানত করেছেন? নবীজি জীবনে কাউকে ধোঁকা দিয়েছেন? নবীজি জীবনে কোনোদিন ধোঁকাবাজির আশ্রয় নিয়েছেন? নবীজি কোনোদিন এতিমের হক নষ্ট করেছেন? তাইলে নবীর অন্তরে গুনাহটা কিসের? নবীর অন্তর মোবারকে ময়লাটা কিসের? নবী বলেন ময়লা মানুষের অন্তরে ময়লা হয় গুনাহের কারণে। ও বেটা, আমার নবীর তো গুনাই নাই, গুনাই নাই, গুনাই নাই। রব্বুল ইজ্জাত ঘোষণা দিছেন আমার নবীকে আমার আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন এবং করবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর কোন গুনাহ আসেনি? যার গুনাহ নাই তার কলবে কিসের ময়লা? যারা নবীর কলবে ময়লা বলতে চায় ওদের কলব হইল শয়তানের বাসা, ঠিক কিনা? যে বলবে নবীর কলবে ময়লা ছিল তার কলব হইল শয়তানের বাসা, খবরদার। এই জন্য আমার নবী বলেন শয়তানু জাসিমুন আলা কলবে বানি আদম। নবী বলেন আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জাকায়া বসে থাকে, ওদের কলবে শয়তান জাকায়া বসে আছে। এই জন্য বলে নবীর কলব মোবারকে নাকি ময়লা ছিল। আমার নবী বলেন, শেষ করে দিব জি না? না, কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, আমি একটু গঠনমূলক কথা বলতে পছন্দ করি, তার মধ্যে কোরআন সুন্নাহ অবশ্যই থাকবে। আমি গুনাহগার। এই বাংলাদেশের ইতিহাসে যে পরিমাণ দোলাই বাতিল দিছি, আমি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক বক্তব্য না দিতাম তাহলে কবে আমার কর দিয়া লাইল, ঠিক না? আমাকে স্বামী মিলে যারা রাস্তার ধরে চুল ছিঁড়া দিছে, বড় দুঃখের বিষয়। ওরা খুব জঘন্য, ওরা জানোয়ারের চাইতে নগণ্য। আর একজন মানুষের সাথে যদি তোমার মতের মিল না হয় তাই বলে তুমি তার উপর অত্যাচার করবা, এটাই ইসলাম না? এটা তো ইসলাম না। আল্লাহ রাসূলের কাছে কাফেররা মুসলমান হইল কিন্তু মূর্তির মায়া ত্যাগ করতে পারলো না। বগলের নিচে মূর্তি লইয়া নবীর পিছে নামাজে দাঁড়ায়, বগলের নিচে মূর্তি লইয়া নবীর পিছে নামাজে দাঁড়ায়। আমার নবী দেখলেন, কিছু বললেন না। নবীজি নামাজের মধ্যে রফউল ইয়াদাইন আরম্ভ করলেন। নামাজে প্রথম একবার নিয়ত বান্ধে রুকুতে যাওয়ার আগে নবীজি আবার কান পর্যন্ত হাত তুলে ছাড়েন। এই রুকুতে যাওয়ার আগে যখন কান পর্যন্ত হাত তোলেন, বগলের তলের মূর্তি ফইরা কোনোটার নাক নাই, কোনোটার কান নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং বেহা, কোনোটার কোমর ভাঙ্গা গেছে, কোনোটার কল্লা ফুটবলের মতো আরেক দিকে গেছে গা। এই অবস্থা চলতে আছে। পরে কাফের বেঈমানেরা, পরে ওই নতুন মুসলমানেরা পরের ওয়াক্ত থেকে একটু উপরের দিকে উড়াইয়া বালা করে খিচ্ছা ধরন শিখছে। এবার নবী রুকুতে যাওয়ার আগে যখন কান পর্যন্ত হাত তোলে, কাফেররা সিপ্পা সাইপ্পা ধরে রাখতে পারে নতুন মুসলমান। নবী তবুও তাদেরকে বলে না তোমরা মূর্তি বাদ দাও। এই মুসলমান সবার মূর্তি লিয়েছো কেন? আমার নবী ধমক দেয় নাই, কোন সাহাবীরে দিয়ে আমার নবী ধমক দেওয়ায় নাই। তখন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দেয় নাই, আমার নবীও ধমক দিতে নির্দেশ দেয় নাই। নবী বলে ওমর রে, আল্লাহ পাকের হিকমত দিয়া, হিকমতের জ্ঞান দিয়া আমি তাদেরকে এই শিরক থেকে ফিরাই আনবো। দেখো নবীজি রুকুতে যাওয়ার আগে রফুল ইয়াদাইন করলেন। পরের ওয়াক্তে সায়া দেখেন রফুল ইয়াদাইন করার পরেও নামাজ শেষ হইলে অনেকের বগলের তলে মূর্তি রইছে। আমার নবী পরের ওয়াক্তে রফুল ইয়াদাইন রুকুতে যাওয়ার আগে করলেন একবার, রুকুত থেকে উঠা করলেন আরেকবার। করার পরে কিছু কিছু মূর্তি পড়লো, অনেকেরই কি মূর্তি আটকায়া রইল। আমার নবীজি পরের ওয়াক্তে করলেন কি, সিজদায় যাওয়ার আগে আবারও রফুল ইয়াদাইন করলেন। এখন অনেকের মূর্তি অপসারণ হয়েছে কিন্তু কিছু কিছু মূর্তি রয়ে গেছে। এরপরে আমার নবী সিজদা মোবারকে দুই সিজদার মাঝখানে আবার রফুল ইয়াদাইন করলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে আমি জানি না কসবা আছে কিনা, অনেকে দেখবেন নতুন নামাজি মসজিদে আইলে খালি বারবার এরকম করে আছে। আমরা কেন যা বেটা, এটা ছিল গিয়া না বুঝুন না নতুন মুসলমান গো স্বভাব, তুই কি নতুন ব্যাক এই রফুল ইয়াদাইন এখন যদি করতে হয় তাহলে বগলের তলে মূর্তি থাউন লাগবে। আচ্ছা যাইতেছি, হেন যাইতেছি। এই বগলের তলের মূর্তি সরানোর লাগে
বুক মোবারকে হাত মোবারক বানলেন। বুকে হাত বানলে কোন এটা সোজাইয়া খায় না, বগলের তলে সিফা দিয়ে রাখুন যায়, আলহামদুলিল্লাহ মূর্তি ভরে যায়। এই অবস্থায় আমার নবী 2 সেজদার মাঝখানে রফুলিয়া দাইন করলেন। প্রথমে নিয়ত বাঁধার সময় একবার, রুকুতে যাওয়ার আগে একবার, রুকু থেকে উঠে আর একবার, দেন না কুদ্দুর গরম পানি, রুকুতে যাওয়ার পরে যাওয়ার আগে একবার, রুকু থেকে উঠে আর একবার, 2 সেজদার মাঝখানে আর একবার। কবে হইছে? কি কয় 3 বার? প্রথমে একবার আর মাঝখানেও 3 বার, শেষে আবার দাঁড়াইয়া নিয়ত বন্ধনের আগে আরেকবার। কত হইছে? 5 বার। এই 5 বার রফুলিয়া দাইন চলছে। চললে টললে নিয়ত এমনি বাইন্দা রফুলিয়া দাইন চললা, মূর্তি টুর্তি যখন ফিরে জায়গা তখন সাহাবীরা একা, হুজুর এই মূর্তিটি তো ফিরে টুরে বাইঙ্গা জায়গা, রফুলিয়া দাইনটা কি না করলে হয় না? আমার নবী বললেন, যেটা তোমার বগলের তলের তেনে ফুইরা নিজের আত্মরক্ষা নিজে করতে পারে না, মাথা মুতা আত্ম ভাঙ্গে জায়গা, হেডারে বগলের তলে রাখুন কি দরকার? আরে তুমি তো তাদের চাইতে উত্তম, সর্বশ্রেষ্ঠ, একমাত্র রব আল্লাহর গোলাম হয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। তখন সাহাবীরা কয়, হুজুর এতদিনে বুঝছি আপনি স্যার, আমরা এটি বাদ দেই, এখন থেকে বাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদের সাথে তারা ঈমান আনছে কিন্তু মূর্তি রাখছে। নবীজি তা করে ফিডাইয়া মূর্তি সরাইছে। কেমন কত হিকমতের সঙ্গে কাজ করছে। আর আমাদের দেশে কি তো হইছে, এই ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিরা সুন্নি আলেমগড়ের রাস্তায় পাইলে আক্রমণ করে। ওই তো স্বামী মিলে চুল টাইম নেবে ছিঁড়ে দিছে। আরে কত ব্যথা জানি পাইছে, কষ্ট হয়েছে না? অনেক কষ্ট। এই কষ্ট যদি দিলি ঠিকই আছে। এই ওয়াহাবিরার মায়ের না খাইলে সুন্নিরা গাজী হয় না, ওয়াহাবিদের হাতে মারা না গেলে সুন্নিরা শহীদ হয় না। ঠিক কিনা বলেন? অসুবিধা নাই। এই মুসলমান রূপী বেয়াদবদের হাতে শহীদ হয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ওই হুসাইনি সৈনিক, হুসাইনি সিলসিলায় আমাদেরকে একবার না যদি 1000 বার শাহাদাত বরণ করার সুযোগ থাকে, তোমাদের হাতে শাহাদাত বরণ করতে রাজি আছি। নবীর মহব্বত ছাড়তে পারবো না। ঠিক কিনা বলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি নবীজির সিনা মোবারক থেকে, আমি নবীজির কলব মোবারক চাক করা হলো, বের করা হলো, জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। এখন বলবেন, হুজুর জমজমের পানি দিয়ে ধুইছেন কেন? জমজমের পানি দিয়া নোংরার কারণে, ময়লার কারণে ধুই নাই রে বাবা। শুক্রবার আইলে গোসল করেননি, কথা কথা, শুক্রবার আইলে গোসল করেননি। শুক্রবারে গোসল করা স্পেশাল সুন্নাত, স্পেশাল সুন্নাত। শুক্রবারে গোসল করেন। আচ্ছা, আপনি শুক্রবারে জুমার নামাজের লেগে যখন গোসল করেন, এই সবাইকে নাপাক থাকে? কথা কর, নাপাক থাকে। আমরা কি প্রতিদিন গোসল করি না? শীতের দিন আইলে আর কি সপ্তাহে একবার করি না, শীতের দিন আইলে। আচ্ছা যাক, এমনি প্রতিদিন গোসল করি। কে? আমার শরীর কি প্রত্যেকদিন নাপাক থাকে? না, আমি গোসল করি কেন? ওটা পবিত্রতা অর্জনের জন্য, আমার কাছে ভালো লাগে, সৌন্দর্যের জন্য। এটা অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য নয়। ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলব মোবারক জমজমের পানি দিয়ে ধৌত করলেন, নাপাকের জন্য, ময়লার জন্য নয়। ওই যে স্বর্ণের পাত্রে রাখবেন, ঈমান এবং ইয়াকিন দিয়ে নবীজির কলব মোবারককে আরো পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। নবীজির কি ঈমান এবং ইয়াকিনের অভাব ছিল? না। ঘাটতি ছিল? না না না, আমার নবীজির যথেষ্ট পরিমাণে ছিল। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিছে আমার নবীজির ঈমান এবং ইয়াকিন আরো বাড়াইবেন। এই জন্য জিবরাইল আমিনকে দিয়া আমার নবীজির সিনা মোবারক চাক করিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আমার বুক মোবারক ছিঁড়ে আমার কলব মোবারক যখন জিবরাইল আমিন বাহির করে, আমি তখন অচেতন হই নাই। আমি তাকিয়ে আছি, আমি দেখতেছি আমার বুক মোবারক থেকে কলব মোবারক বের করলো। কলব মোবারক জমজমের পানি দিয়া ধুইয়া ওই স্বর্ণের পাত্রে রাইখা ঈমান এবং ইয়াকিন দিয়া আল্লাহ পরিপূর্ণ করে। জিবরাইল আমিন আবার আমার কলবের জায়গায় রেখে, যেমনি ভাবে জামার জ্যাকেটের চেইন লাগায়, এমনি ভাবে আমি নবীজির বুক মোবারক আবার এক জায়গায় মিলাইয়া দিলে আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ।
নবী বলেন, এরপরে জিবরাইল আমিন আমাকে বললেন, হুজুর আপনার জন্য আল্লাহ যানবাহন পাঠাইছে। কি কয়? হুজুর বুরাক পাঠাইছে। আমার নবীকে সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো বুরাক কি জিনিস? আমার নবী বললেন, একটা প্রাণী। হুজুর দেখতে কেমন? নবী বলেন, গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়। গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়। আমার নবী কয়, সাহাবীরা রে, এই বুরাকের এত পাওয়ার রে সাহাবীরা। বুরাক একটা কদম রাখছে মক্কায়, আরেকটা কদম রাখছে দৃষ্টির শেষ সীমানায়। দৃষ্টির শেষ সীমানায় আর একটা নজর রাখছে, আরেকটা কদম রাখছে। এই বুরাকে উঠার আগে আমি নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলাম। জিবরাইল বলেন, নবী গো মেরাজে যাবেন, আল্লাহর সাথে দেখা করতে, আনন্দের সময় কাঁদেন কেন? আমার নবী বলে, বুরাক, এরে বুরাক, তুই আমারে নেওয়ার জন্য এলি। জিবরাইল রে, তুমি আমারে বুরাকে সওয়ার করে নিয়ে যাওয়ার জন্য আসলা। আমি এর জন্য দুঃখিত না, আমি এর জন্য আনন্দিত। কিন্তু আমার অন্তরের ব্যথা হলো রোজ হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, রোজ হাসরের ময়দানে আপনার অন্তর মোবারকের ব্যথা কেন? আমার নবী বলেন, আমি নবী ঘোষণা দিছি, আমার উম্মতের মধ্যে বহু মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে হাজির হওয়ার জন্য পায়ে হেঁটে হেঁটে হাজির হবে। কেউ গড়াগড়ি দিতে দিতে হাজির হবে, কেউ হামাগুড়ি দিতে দিতে হাজির হবে, কেউ আবার ঘামের সমুদ্রের মতো ঘামের মধ্যে সাঁতার কাটতে কাটতে হাজির হবে। এরা জিবরাইল, আমার ঈমানওয়ালা উম্মতগুলা রোজ হাসরের ময়দানে কেমনে হাজির হবে? আল্লাহ আমার জন্য বুরাকের ব্যবস্থা করছে। ও জিবরাইল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন নি মেরাজের রাতে আল্লাহ নবীর হাদিয়া দিছে। আমিও মেরাজের বয়ান হাদিয়া পাইছি, আলহামদুলিল্লাহ। একজনে কইছে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি করে দেয় না দীক্ষা বোতল সোড শুরু করলে শেষ পর্যন্ত যাইতো না। আচ্ছা, আমি পাইছি, আপনাদের লেগে দোয়া করবো ইনশাআল্লাহ। নবী বলেন, জিবরাইল রে, কবর থেকে উঠে আমার উম্মত কেমনে হাসরের ময়দানে পৌঁছাবে, এই চিন্তায় আমি কান্দি। আল্লাহ আমার জন্য মেরাজে বুরাকের ব্যবস্থা করলো। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে নবী বলেন অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার দৃশ্যমান হলেন। জিবরাইল আমিন কয়, নবী গো, আল্লাহ ওয়াদা দিছে, কবরের থেকে আপনার উম্মতদেরকে আল্লাহ রোজ হাসরের ময়দানে, আবার কোন কোন উম্মতদেরকে মিজান পর্যন্ত, আবার কোন কোন উম্মতদেরকে পুলসিরাত পর্যন্ত, আবার কোন কোন উম্মতদেরকে জান্নাতের দরজা পর্যন্ত আমার আল্লাহ আপনার উম্মতের বুরাক দিয়া পৌঁছানোর জন্যে আপনার মেরাজ হবে সশরীরে একবার। আপনার জন্য বুরাক দরকার একটা, কিন্তু আমার আল্লাহ বুরাক বানাইছে 40,000। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আপনি নবীর মহব্বতের সঙ্গে যারা জিন্দেগি যাপন করবে, ওই সমস্ত মানুষগুলারে আমার আল্লাহ বুরাকে চড়াইয়া হাসরের ময়দানে মিজানে পুলসিরাতে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমার নবী খুশি হয়ে গেলেন, বুরাকে সওয়ার হতে চাইলেন। বুরাক নড়ে চড়ে উঠলো। জিবরাইল আমিন ধমক দিল, এ বুরাক, তুমি জানো নি তোমার উপর কে সওয়ার হতে যাচ্ছে? যিনি দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, যিনি খুদ হাবিবুল্লাহ, আজকের মেরাজের রাতে যিনি একমাত্র মেহমান। সুবহানাল্লাহ। লড়লি কোন সাহসে? বুরাক কয়, হুজুর আমার একটা আরজি আছে। কি? হাসরের ময়দানে আল্লাহ তো ওয়াদা দিল, আপনার উম্মতরে বুরাকে চড়াইয়া নিয়ে যাইব। হুজুর আপনি ওয়াদা দেন, আমি বুরাকের উপর সওয়ার হব। নবী বলেন, যা, ওয়াদা দিলাম, তোর পিঠে সওয়ার হব। নবী সেখান থেকে উঠলেন। জিবরাইল আমিন নিয়ে গেলেন, একটা জায়গায় দাঁড়াইলেন। ওই জায়গার নাম ছিল, নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এই জায়গার নাম কি? হুজুর এটা হলো ইয়াসরিব। আপনার কদম মোবারক লাগার কারণে আজ থেকে শহরের নাম হইল, এই জায়গার নাম হইল মদিনা আল মুনাওয়ারা, নূরের শহর। কিসের শহর? নূরের শহর। মাটির নবী গেছে দেখে নূরের শহর হয়েছে কেমন? নূর নবীর কদম মোবারক লেগেছে। নূর নবীর কদম মোবারকের বরকতে ইয়াসরিবকে আল্লাহ মদিনা আল মুনাওয়ারা বানিয়ে দিয়েছে, নূরের শহর। সুবহানাল্লাহ।
এরপরে নবীজি সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে বের হয়ে মাদিয়ানে, সেখানে ঈসা নবীর জন্মভূমি, নবীদের জন্মের জায়গা স্মরণ করে নবীদের জন্মের জায়গা এই হাজিরা দেওয়া, এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজি ঈসা নবীর জন্মের জায়গা মাদিয়ান শহরে, ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। মুসা নবীর মাজারে 2 রাকাত নামাজ পড়লেন, জিয়ারত করলেন, মুসা নবীর সাথে কথা বললেন। সুবহানাল্লাহ। মাজার জিয়ারত জায়েজ আছে নি? জোরে কর না। যারা কয় মাজার জিয়ারত জায়েজ নাই, হেরা আবার মূর্তির জিয়ারত ঠিক মতনই করে, ঠিক না? আর প্রসাদ তো খায় ওই, মাশাআল্লাহ। এটা আর পেটটা ভরে খায়, টেবিল বিছাইয়া সিরিয়াল দিয়া বইয়া, এরপরে পূজার প্রসাদ খাইতে ভিডিওর ভিত্তিতে দেখছি। তো চিন্তা করলাম, আমরা মিলাদের তবরুক খাই, হেগো হুজুররা কয় এটা বেলা পাখানা, আর হেরা যে প্রসাদ খায়, এখন ব্যাপারটা কি রুমইল রে। পরে হিসাব করে দেখলাম যে না, মিলাদের তাবারুক পাখানা না, ওটা ঘি। ঘি আর ঘি মানুষের পেটে হজম হয়, কুত্তার পেটে হজম হয় না। কুত্তায় ঘি খায়নি? গিয়ে ডিব্বা খুললা দেখবেন কুত্তা দিব দৌড়ে যেন গিয়া গুয়ের লাগল খাইব, জনমের খাওয়া খাইব, ঠিক না? মিলাদের তাবাররুক যারা খায় না, মিলাদের মজলিসে যারা থাকতে চায় না, ওরা পূজার মজলিসে যায়, পূজার প্রসাদ খায়। আমরা জানি কুত্তার পেটে ঘি হজম হয়। আমরা হ্যাঁ করে কিছু কইছি? কই না, কুত্তারে কইছি। কুত্তার পেটটাই খারাপ, তার পেটে পায়খানা হজম হয় কিন্তু ঘি হজম, কি আফসোস। এর লেগেই কুত্তায় ঘি খায় না। মিলাদের তাবাররুক যারা খায় তো খাইবো, না খাইলে নাই। আল্লাহ হেদায়েত করুন। নবী বলেন, আমি মুসা নবীর মাজার জিয়ারত করলাম, 2 রাকাত নামাজ পড়লাম। মদিনা মুনাওয়ারায় 2 রাকাত, মাদিয়ানে 2 রাকাত, মুসা নবীর মাজারে 2 রাকাত। আরো একটা বর্ণনা এমন পাওয়া যায়, দুর্বল বর্ণনা আর কি, ইব্রাহিম নবীরে নমরুদে যেন আগুনে ফেলাইছিল, সেই জায়গাটা আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। তাহলে 4 দুগুণে কত? 8 রাকাত। আর 2 রাকাত নামাজের ইমামতি করেছেন মসজিদে আকসায়। জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, মসজিদে আকসায় আমার নবী ইমামতি করছেন যে 2 রাকাত নামাজের কোন ওয়াক্তের নামাজ আছিল? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা না, ওই 2 রাকাত নামাজ ছিল নফল নামাজ। সুবহানাল্লাহ। নফল নামাজের ইমাম হইছেন নবীজি, মুক্তাদি হইছেন সব নবী রাসূলরা। তাইলে নফল নামাজের ইমাম হওয়া, ইমামতি করা, জামাতের সাথে নফল নামাজ পড়া জায়েজ আছে নি? আর আমার নবীর ডাইরেক্ট সুন্নাত। সুবহানাল্লাহ কন্যা। এইজন্য দেখবেন বুজুর্গানে দ্বীন তার ভক্ত মুরিদানদেরকে সালাতুত তাসবিহ জামাতে পড়ায়। জি সুবহানাল্লাহ। অনেকে কয় এই নামাজে জামাত নাই, দুরু সোয়া তুই জানোস ওই না বেটা। মেরাজের রাতে আমার নবী নিজে ইমামতি করলেন, এবং ওই নামাজের ইমামতির কারণে আমার নবীকে আল্লাহ লকব দিলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। হায় হায়, সারা জীবন কত নামাজ পড়লেন, ওই নামাজের বদৌলতে নবীজির আল্লাহ কোনো লকব দেয় নাই, কিন্তু মেরাজের রাতে এই এক নামাজে আল্লাহ ইমামুল মুরসালিন লকব দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে হবে, বিশেষ সময়, বিশেষ রাতে, বিশেষ ইবাদতের মাধ্যমে অত্যধিক পরিমাণে সন্তুষ্টি অর্জন করা যায় কার? আল্লাহ। আল্লাহ নিঃসন্দেহে। নবী বলেন, সেখান থেকে সাহাবা কেরামকে শোনা বক্তব্য দিচ্ছেন, আমার জিবরাইল আমিন এবার প্রথম আসমানের দিকে নিয়ে গেল। ওই মেরাজে মসজিদ আকসায় নবীজি যে জায়গায় ইমামতি করেছেন, আমি নাদান রে আল্লাহ আমার নবীর কদম মোবারক রাখার ওই জায়গাটাতে হাজির হওয়ার সুযোগ দিয়েছে। আমি ওই জায়গায় দোয়া করছি, আমার দেশবাসী প্রত্যেকের জন্য দোয়া করছি। আমার নবীজি নামাজের ইমামতি করার আগে, বোরাক থেকে নামার পরে জিবরাইল আমিন বোরাকটাকে যে আংটার সাথে বাঁধছেন, ওই আংটাটা নিজের হাতে ধরেছি, ওই জায়গায় দোয়া করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি নাদানারে কবুল করছেন। নামাজ শেষে যেই পাথরের উপর নবীজি কদম মোবারক রেখে বোরাকে উঠছেন, ওই পাথর মোবারক এখনো মসজিদ আকসায় আছে, ওটারে হাত দিয়া ধরা যায়, ওইটার থেকে বরকত নেওয়া যায়। হাত লাগাইয়া নাকে আনার আগেই আমার নবীজির শরীর মোবারকের গ্রাম মোবারক পাওয়া যায়। সুবহানাল্লাহ। বলবেন হুজুর, নবীজির শরীর মোবারকের ঘ্রাণ আপনি কেমনে বুঝলেন? প্রশ্ন হইতে পারে, কারণ আপনি তো নবীজিকে সশরীরে পান নাই। কেমনে বুঝলেন যে এটা নবীজির শরীর মোবারকের ঘ্রাণ? বাবারে, আমি হজে গিয়া, উমরায় গিয়া
আমি কয়েকবার এই জাবালে সুর হিজরতের সময় যেই গুহায় নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু 3 দিন অবস্থান করেছিলেন, ওই গুহায় আমি কয়েকবার আল্লাহ আমারে যাওয়ার সুযোগ দিয়েছেন। যদি উমরায় যান, হজে যান, তাহলে মুআল্লিমদেরকে বলবেন মক্কা মুআজ্জামাত থেকে মুআল্লিমদের কাছ থেকে অনুমতি নিয়ে একটা ট্যাক্সি ক্যাব বা একটা গাড়ি ভাড়া করে চলে যাবেন, সকালবেলা চলে যাবেন, অথবা দুপুরের খানা খায়া একেবারে খানা খাইয়া 1 মিনিটও দেরি করবেন না, সাথে সাথে চলে যাবেন। একটা গাড়ি নিবেন জাবালে সুর, জাবালে সুর। আর যদি বাঙালি পান তা তো হইছে, তবে বাঙালিরা অনেক সময় আপনারে এই না চিনার কারণে এমন জায়গায় নিয়ে যাইবো যেই জায়গা দিয়া পাহাড়ে উঠা যায় না, নিচের থেকে দোয়া করে চলে আসে ম্যাক্সিমাম হজের হাজিরা মুআল্লিমরা। হেরান নেয়ও এমন জায়গা দিয়া কেউ যাতে উপরে যাইবো এটা কইতে না পারে, কারণ উপরে উঠতে গেলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে আপনি শুধু ওই জায়গায় উঠতে। সুবহানাল্লাহ, এত উপরে। কিন্তু আপনি যদি একটা ট্যাক্সিতে প্রাইভেটে যান, তাহলে আপনার এমন একটা জায়গায় নিয়ে যাবে, ওইখান দিয়ে আপনি হাইটা উঠতে পারবেন। দেখবেন তুরস্কে বুড়া বুড়া পুরুষ, বুড়া বুড়া নারীরা দৌড়ে উঠতে যাইতেছে। আমি উড়নের সময় কয়বার যে জিরাইছি এটার কোনো গণা বাছা নাই, কতবার জিরাইছি। তবে যাওয়ার সময় আপনি একটু সাথে বেশি করে পানি নিয়ে যাবেন, খাওয়ার পানি। আবার এই 5 লিটারের বোতল নিয়েন না, এরকম ছোট ছোট বোতল আছে, 4-5টা বোতল সাথে নিয়ে যায়। উঠার সময় মাঝ পথে যদি গলা শুকায় পানি দেবেন না কেউ নাই। মাঝ পথে একটা পাকিস্তানের একটা ছোট ঝুপড়ি দোকান আছে, ও নিচের থেকে ওখানে একটু খাবার টাবার এনে বেচে। আবার একবারে উপরে একটা দোকান আছে। তো গেলে একটা প্রাইভেট গাড়ি নিয়ে যে আমি জাবালে সুর পাহাড়ের উপরে যাবো, আমার এমন জায়গায় নিয়ে যাইবো। আমি গেছি, আল্লাহ আমার নসিব করছে কয়েকবার। যদি কখনো যান একেবারে গুহা মোবারকের মধ্যে ঢুকার সময় নাকটা যখন গুহার কাছে যাবে, তখনই সেখানে এমন একটা সুগন্ধি আপনার নাকে আসবে, এই 4 ঘন্টা যে পাহাড় বাইলেন পুরো কষ্টটা 1 মুহূর্তে ভুলে যাবেন। সুবহানাল্লাহ, মনেই থাকতো না, আপনার মনেই থাকতো না যে আপনি 3 থেকে 4 ঘন্টা পাহাড় বাইয়া উপরে আসছেন। ওইখানে আমি গোপন জায়গা আপনাকে চিনাইয়া দিই, সিনেমা। এই গুহাটা অনেক ছোট, গুহাটার উপরে দেখবেন এই পাথরের ভিতরে এই গোল কিছু দইরা, কোনো নরম কিছুতে গোল কিছু চাপ দিলে একটা হয়ে যায় না, শেপ খাজ হয়ে যায় না, এটা কি বলে, একটা আকার হয়ে যায় না। যদি আপনি নরম কোনো কিছুতে আপনি শক্ত কোনো কিছু চাপ দিয়ে ধরেন, এর ভিতরে হ্যাঁ এরকম একটা আকার হয়ে যায়। মনে করেন সমান, আপনি কিছু চাপ দিলেন এমন হইলো, তো ভিতরে আকার হয়ে যায় না। ওই গুহার ভিতরে উপরে একটা পাথর মনে হইলো যেন পাতিলের ঢাকনা। সুবহানাল্লাহ, একটা পাথরই শেপ। ওই পাথরে উপরের দিকে খেয়াল করে দেখবেন 2টা জায়গায় এরকম মাথার সাইজ। সুবহানাল্লাহ, 2টা জায়গায় ভিতরের দিকে ঢুকানো। আমি ওই জায়গায় নাক লাগায় টান দিয়ে দেখলাম এই পুরো গুহার সুগন্ধি এই জায়গা থেকে আসে। সুবহানাল্লাহ, মাথা মোবারকের শেপ। আমি ধারণা করলাম হয়তোবা এটা আমার দয়াল নবীজির মাথা মোবারক পাথরে লাগছে, পাথর নরম হয়ে গেছে, আমার হুজুরের মাথা মোবারক সম্ভবত এই জায়গায় ঠেকছে, নাহলে পাথর এত সুগন্ধি পাইলো কোথায়? সুবহানাল্লাহ, এমন একটা সুগন্ধি আমি পুরো মক্কা মুআজ্জামা তন্ন করে খুঁজছি, ওই সুগন্ধির আতর আমি পাই নাই। আবার জাবালে নূরে গেছি, যেখানে আমার নবীজির এই উপর কোরআন নাজিল শুরু হয়েছে, ওই পাহাড়ে, ওইখানেও আমার নবী যেখানে অবস্থান করেছিলেন ওই জায়গায় ঠিক জাবালে সুরের যে সুগন্ধিটা, সেম সুগন্ধিটা ওই জায়গায় আসে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে বেশি সুগন্ধি আসে জাবালে সুরে, হিজরতের পাহাড়ে। হিজরতের পাহাড়ে সবচেয়ে বেশি আসে, আর কোরআন নাজিলের পাহাড়ে এত বেশি আসে না। তবে কোরআন নাজিলের পাহাড়টা সামনের দিকে একটু ছিদ্র টাইপের আছে, ওই দিক দিয়ে বাতাস ঢুকে, দেখবেন বাতাসের সাথেই আপনার নাকে যদি আগে জাবালে সুরে যায় থাকেন সুগন্ধিটা পরিচিত হবে। এই 2 জায়গায় একই সুগন্ধি পাওয়ার কারণে আমি নিশ্চিত হইলাম এটা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের সুগন্ধি মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবীজির ইন্তেকাল মোবারকের পরে আমার নবীজির শরীর মোবারকে হাত লাগাইয়া গোসল দিছিলেন হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোসল দেওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল পর্যন্ত তার হাত থেকে আমার দয়াল নবীজির ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। ওই একই ঘ্রাণ আমি সেই জেরুজালেম শহরে মসজিদে আকসায় আমার নবীর কদম মোবারকের ছাপের পাথরে, এটা হলো একটা সিন্দুকের মতো বানানো, হাত ঢুকানোর জায়গা আছে, সবাই আসে এখানে হাত রাখে, বরকত দেয়, চুমু দেয়। আমাদের দেশ হইলে সেরেক টেরেকের ফতুয়া দিয়া বইরা লাইতো, কিন্তু ওরা এখানে সিস্টেম করে দিছে। এই পুরা ওই ব্যাংকের থেকে টাকা আনেন না, ব্যাংকের থেকে সব গ্লাস টাকার জায়গাটা খোলা, এরকম একটা জায়গা খোলা আছে, ওই দিক দিয়ে হাত ঢুকায় দিয়া নবীজির কদম মোবারকের ছাপের জায়গাটা আবার উপরে দিয়ে দেখা যায় গ্লাস দেওয়া। সুবহানাল্লাহ। ওখানে ধরে তারপরে হাতে লাগাইয়া হাত নাকের কাছে আনলে ওই জাবালে সুরের সুগন্ধি, ওই জাবালে নূরের সুগন্ধি এখনো আমার নবীজির কদম মোবারকের ছাপ মোবারক থেকে মসজিদে আকসায় পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওইটা ভিডিও করে আমি সময় টিভিকে দিয়েছিলাম। সময় টিভি তাদের পেজ থেকে এটা ছাড়ছিল, আমি সময় টিভিতে দিয়েছিলাম ভিডিওটা। সময় টিভির তানবীর ভাইরে দিয়েছিলাম, উনি আমার এটা সময় টিভিতে দিয়ে ফেসবুকে ছাড়ছে। ফেসবুকে সময় টিভিতে দেখলে ওই ভিডিওটা পাবেন। আমার নবীজি ওই পাথর মোবারকে কদম মোবারক রেখে বোরাকে সওয়ার হলেন, চলে গেলেন। নবী বলেন প্রথম আসমানে দরজা খোলার পর আদম নবীর সাথে দেখা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী একা না, আদম নবীর ডান পাশে অনেক মানুষ, বাম পাশে অনেক মানুষ। আদম নবী ডান দিকে তাকায় একটা হাসি দেয়, বাম দিকে তাকায় চেহারা মোবারক গুমরা করে ফেলে। জিবরাইল আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল রে ইনি কে? হুজুর ইনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। বলার সঙ্গে সঙ্গে আদম নবী দাঁড়ায় গেলেন, আমার নবীকে সালাত এবং সালাম পেশ করলেন, আমার নবীর জন্য দোয়া করলেন। আমার নবী বলেন, আদম নবী গো, আপনারা ডান পাশে বাম পাশে এরা কারা? আপনি ডান দিকে তাকায় চেহারা মোবারক খুশি হয়ে যায়, বাম দিকে তাকায় চেহারা গুমরা হয়ে যায়, কারণ কি? আদম নবী বলেন কারণ হলো ডান দিকে হলো আমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, যারা জান্নাতি এরা ডান দিকে, যারা জাহান্নামী এরা হলো বাম দিকে। আমি আমার জান্নাতি সন্তানগুলারে দেখলে আনন্দ পাই, জাহান্নামী সন্তানদেরকে দেখলে দুঃখে আফসোসে চেহারা মলিন করে ফালাই। জোরে কর আল্লাহু আকবার। নবী কয় গেলাম দ্বিতীয় আসমানে যায় দেখি ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম দুইজন খালাতো ভাই। নবী বলেন তৃতীয় আসমানে গেলাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে গেলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এইভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গেলাম। এক একজন নবী রাসূলদের সাথে আমার দেখা হইতে লাগলো, এক একজন নবী রাসূলদের সাথে দেখা হইতে হইতে পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের দেখলাম। ছায়া দেখি বাইতুল মামুর মসজিদের সাথে ইব্রাহিম নবী হেলান অবস্থায় আছেন। আমাকে দেখে তিনি সালাত এবং সালাম পেশ করলেন, আমার জন্য দোয়া করলেন। আমি ছায়া দেখি বাইতুল মামুর মসজিদ থেকে কতগুলো মানুষ বের হয়ে যায়। জিজ্ঞেস করলাম জিবরাইল এরা কারা? জিবরাইল কয় নবী এরা মানুষ, এরা ফেরেশতা। আমার নবী বলেন কেন আসছি? কয় হুজুর এরা এই মসজিদে এসে আল্লাহর কুদরতের কদমে লুটাইয়া পড়ে। নবী বলেন এরা দিনে কয়বার করে? কয় হুজুর দিনে না, জীবনে একবার সুযোগ পায়। আজকে এই এখন যেই গ্রুপটা মসজিদে বাইতুল মামুর থেকে বের হয়ে গেল, এই ব্যক্তিরা আর কোনোদিন বাইতুল মামুরে এসে আল্লাহর কুদরতের কদমে লুটাইয়া পড়ার সুযোগ পাবে না। আমার নবী বলেন সেখান থেকে চলে গেলাম সিদরাতুল মুনতাহায়, যা দেখি সেখানে বিশাল একটা গাছ। সুবহানাল্লাহ, বিশাল একটা গাছ। গাছের মধ্যে ফল আছে, এক একটা ফল মটকার মতো। মটকা ছিলেন, মটকা এখনকার যুবকরা চিনতরা, মুরব্বীরা চিনত। ধান বিজাইতো, আবার ঘরের ধান চাউল যে রাখতো আগের মাটির মটকা, এই বড় মটকার সাইজ। নবী বললেন মাটির বড় পাত্রের সাইজ হইলো ওই গাছের ফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ওই গাছের পাতা হইলো এক একটা হাতির কানের মতো। হাতির কান তো দেখছেন, হ্যাঁ, হাতির কানের মতো। নবী বলেন ওই গাছটারে আল্লাহ পাকের নূরে ঢেকে রাখছে।
সুবহানাল্লাহ। জিবরাইল আমিন হেন গিয়া কয় হুজুর আমার ভিসার মেয়াদ শেষ। কয় মানে? কয় এটা ছিল ট্রানজিট, আপনার ট্রানজিট ফ্লাইট আর আমার হইলো শেষ ফ্লাইট। আমার এখনই আপনার সামনে যাওন লাগবে। নবীজি কয় জিবরাইল লই আইলা মক্কা মুআজ্জামাত থেকে তুমি এখন আইয়া তুমি কও বলে আমি একা যাইতাম। কয় হুজুর এই আয়াত দূরই আমার সীমা। নবী বললেন তো এরপরে? কয় হুজুর আপনাকে নেওয়ার জন্য রফরফ আসতেছে, জোরে কইবেন সুবহানাল্লাহ। নবী বলেন রফরফ আইতেছে? কত এই পর্যন্তই তোমার পাওয়ার? কয় জি হুজুর। কয় জিবরাইল রে তুমি কি সব নবীদের কাছ থেকে কথা নাই না হ্যাঁ এই কইতা? কয় জি হুজুর। কয় তাহলে তুমি যে কইতা বলে আমি আল্লাহর কাছে যাই, আপনি কোন কি কইবেন? আমি আল্লাহর কাছে কইবো। কয় হুজুর আমি এখানে আইসা বললেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুদরত থেকে আমাকে জবাব দেয়, জোরে কন্না সুবহানাল্লাহ। সেই জন্য আমি এটা আল্লাহর কাছেই কইছি, এটাই বলি। নবী বলে জিবরাইল তুমি এতদিন আল্লাহর এমন কাছে আইছো যেই কাছের থেকে আল্লাহরে দেখো নাই, আজ আমি আল্লাহর এত কাছে যাবো যেই কাছের থেকে স্বয়ং আল্লাহকে দেখবো। তুমি সব নবীকে মনের আশা লই আইছো, তোমার মনে কোনো আশা থাকলে কও, আমি নবী আল্লাহর কাছে বলবো। সুবহানাল্লাহ। হুজুর আছে একটা আশা আছে কি? আপনি নবীর উপর আপনার যে সমস্ত উম্মত অত্যধিক পরিমাণে মহব্বত সহ দুরুদ ও সালাম পড়ে, আপনার ওই উম্মতরা পুলসিরাতের পুল পার হওয়ার সময় আমি আমার 600 নূরের পাখা পুলসিরাতের উপর বিছাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ। নবী বলেন ঠিক আছে। রফরফ আসলো, নবী রওনা দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা হুজুর রফরফের গতি কত? সুবহানাল্লাহ। হুজুর রফরফের গতি কত? আমার নবী বলেন রফরফের গতি হইল, মনে করেন এই একটা ছোট্ট একটা ড্রেন, দুই পাশে আপনি সেট দিয়ে খাড়াইলেন, একজন ব্যক্তি ছোট বাচ্চা আর কি এই পাশ থেকে উড়াইয়া এই পাশে দিলে পার করে না অনেক সময়, এই পাশ থেকে লোকটা উড়াইয়া এই মনে করেন এই আপনি এখানে দাঁড়াইলেন দুই পা দিয়া, এই জিনিসটা এখান থেকে এইখানে দিলেন, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? 1 মিনিট? 1 সেকেন্ডে হয়ে যাব না? 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। নবী বলেন রফরফের পাওয়ারটা এমন, রফরফে উইঠা বসতেই রফরফ আরশ আজিমের দরজায় নিয়ে আমার নামায় দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। রফরফের কলম কিরে নামায় দিলি কে? হুজুর আরশ আজিমের দরজায় চলে আইছেন। সুবহানাল্লাহ কর। এ রফরফ এতক্ষণে কত দূর রাস্তা তুই পাড়ি দিলি? কয় নবী গো 70,000 নূরের জগৎ আমি পাড়ি দিয়ে আইছি গো। সুবহানাল্লাহ। এক মুহূর্তে নবী বলে আরশ আজিমের দরজাত নাইমা দাঁড়াইয়া হঠাৎ কদমের দিকে নজর গেল, ছায়া দেই জুতা মোবারক ওহন আমার কদম মোবারকই রয়ে গেছে। সুবহানাল্লাহ। অন চিন্তা করতেছি আয় হায় রে জুতা মোবারক থুইয়া মনে আল্লাহর বাড়ি যাইতেছি, জুতা ফিরতে আমি আল্লাহ জানি আমার উপর নারাজ হয়নি। আর আরশ আজিমের দরজা খোলা, নবীজি ভিতরে ঢুকে না। গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে আরশ কয় মওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশে মুআল্লায় চিরধন্য হইব গো রব্বানা, নবীকে জুতা খুলিতে করেন মানা। সুবহানাল্লাহ। আমার নবীজি জুতা মোবারক না খুলে আরশ আজিমে ঢুকার জন্য আরশ আজিম অনুরোধ করলো আল্লাহর কাছে। আল্লাহ কয় হুজুর জুতা নিয়ে ঢুকে যান। আমার নবী বলেন আল্লাহ আপনার আরশ আজিমে আমি জুতা নিয়ে ঢুকবো। আল্লাহ কয় ঢুকেন, আরশ ধন্য হইব। নবী বলেন আমার জুতার ধুলিতে আরশ যদি ধন্য হয়, আমার উম্মতের জন্য আরশ কি দিব? সুবহানাল্লাহ। আল্লাহ কয় হুজুর রোজ হাসরে যেদিন কোনো গাছের ছায়া থাকবে না, সেদিন আরশ আজিমের ছায়ায় আপনার 7 শ্রেণীর উম্মতকে আমি আল্লাহ জায়গা দিব। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর উম্মত কারা? এই ওয়াজ আরেকদিন করুন। নবী আরশ আজিমে প্রবেশ করলেন, লামা কানে চলে গেলেন, আল্লাহর সাথে নবীর দেখা হলো। আল্লাহ কয় আও আদনা, আল্লাহ কয় আমার হাবিবুল্লাহর সাথে আমার দেখা হইছে, একটা তীরের ধনুক সুতা দিয়া বাঁধার পরে 2 মাথার যতটা দূরত্ব, এতটা দূরত্বে আমার হাবিবের সাথে আমার দেখা হইছে। আবার আল্লাহ বলেন আও আদনা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ কয় আমার হাবিবের সাথে আমার একটা তীরের ধনুকের 2 মাথা যত দূরে থাকে এত দূরত্বে দেখা হইছে, আও আদনা অথবা তার চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ। তার চাইতে আরো কাছে। তীর চিনেন তো, বাচ্চারা এখন খেলে আর কি, মুসলমানের এক সময়কার কামান ছিল এটা। আল্লাহ কয় ফাকানা কাবা কাউসাইনি, এই তীরের ধনুকের 2 মাথার এতটুকু কাছে। একটা তীরের ধনুকের 2 মাথা কয় মাইল দূরে থাকে? কয়েক ফিট, 1 ফিট বা 1.5 ফিট বা 2 ফিট এই তো থাকে। আল্লাহ কয়
এইটুক দূরত্ব। আবার কয় আও আদানা, অথবা এর চাইতেও কাছে। এখন কাছে কেন বললেন? নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে আমার এই চোখে সরাসরি দেখছি, এবং যেদিন দেখছি ওই দিন আল্লাহর কুদরতের হাত আমি নবীর বুক মোবারকে রাখছে। সুবহানাল্লাহ। রাখছেন কার হাত? হাত মোবারক, কুদরতের হাত, আল্লাহর কুদরতের হাত। নবী বলেন ওই জিবরাইল আমিনের জিহ্বা লাগছে, আমি যেমন টের পাইছি আল্লাহর কুদরতের হাত আমি নবীর বুক মোবারকে লাগছে, পরে আমি টের পাইছি আল্লাহর হাতের অনুভূতি হইল ঠান্ডা শীতল। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী অনুভূতির শক্তিও হারায়। এর লিগে আল্লাহ কওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। জোরে করুন সুবহানাল্লাহ। আমার হাবিব বিভ্রান্ত হয় নাই। তোমাদের সাহেব, তোমাদের সাথী, তোমাদের কবরের সাথী, হাসরের সাথী, তোমাদের জান্নাতের সাথী। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার হাবিব বিভ্রান্ত হয় নাই। এজন্য নবীকে আমি ঠান্ডা শীতলতা অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ইলম আমি নবীর অন্তর মোবারকে চলে আসলো। সুবহানাল্লাহ। এবার কর নবী জানে না কোন এলেম? যারা নবীজিরে বলে এলমে গায়েব জানে না, আমি হেগো কাছে জানতাম চাই, তুমি একটু বলো নবী কোন এলেমটা জানে না? গাদা কোনা। নবী কয় আল্লাহ মেরাজের রাতে আমার এত পরিমাণে দিছে, আল্লাহ কোরআন শরীফে কয় ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার হাবিবের প্রতি ওই রাতে ওহী দিছি, এত পরিমাণে দিছি, দেওয়ার মতন দিছি, আমার যত ইচ্ছা হইছে তত দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ পরিমাণ বলে, ইচ্ছা বলছে। সুতরাং বাবা মেরাজের আলোচনা আপনাদের খেদমতে করলাম এই কারণে, মেরাজে নবী গেলেন, আল্লাহর সাথে আলাপ আলোচনা হইল, উম্মতের লেগে আল্লাহ দিল 50 ওয়াক্ত নামাজ। কেমন? নবীজিরে আল্লাহ বললেন হুজুর আপনি কি লইছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হুজুর আমি সালাওয়াত এবং তাইয়্যিবাত লইছি আপনার লেগে। আল্লাহ খুশি হইয়া প্রথম মেহমানদারি করলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির উপর সালাম দিয়া, রহমত দিয়া, বরকত দিয়া আল্লাহ নবীজিরে প্রথম মেহমানদারি করলেন। আমার নবী ওই সালাম গ্রহণ করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আমার সালেহ, আমার নেককার উম্মতদের পক্ষ থেকে আপনার সালাম গ্রহণ করলাম। জোরে করুন সুবহানাল্লাহ। এখন আমরা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম মিলাদ পড়ার সময় যে এই ওলি আল্লাহদের নাম নিয়ে সালাম দিই, ওলি আল্লাহদের নাম নিয়ে যে কাসিদাগুলো পড়ি, এটার আবার অনেকে কয় হায় হায় এটা তো সারে কইছে। প্রথমে তো মুস্তাফা জানে রহমত পে হিদেই মানে না, পরে আইয়া কয় ওলি গোনা মেনো হান্দাইছে কা। এ বেটা নামাজের ভিতরে ডেইলি তুই হেই ওলি করে সালাম দাও, নবীজিকে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুই নামাজও ডেইলি কস বেটা। আমি মিলাদও কইলে তোর ভাল লাগে না, তুই বুঝছস না, তুই আহম্মক, ঠিক না? তুই একটা আহম্মক বেটা। মুন্ডা সাতর কানা নিচে টুকুস করে একটা শটকানা দেই, টুকুস করে শটকানা দিয়া আরেকটা কানো ধরে টান দিয়ে তারপরে কইতাম বেকল তুই তো জানোস না, দেহ দেহ, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দেখ। জোরে বলেন আমিন। 50 ওয়াক্ত নামাজ দিলেন, নবীজি নিয়ে খুশি হয়ে চলে আইতেছে। মুসা নবী 6 নাম্বার আকাশে, কয় নাম্বার? আর 7 নাম্বার আকাশে ইব্রাহিম নবী, 7 নাম্বার আকাশে ইব্রাহিম নবীজি আরশ আজিম থেকে আসার সময় আগে কি 6 নাম্বার আকাশ না 7 নাম্বার? 7 নাম্বার পার হইয়া 6 নাম্বারে আগমন করলেন। যাওয়ানোর সময় গেছে রফরফে, আওয়ানোর সময় কেমনে আইছে এটার কোনো পরিবহন নাই। তার মানে যাওয়ার সময় আল্লাহ রফরফে ইচ্ছা ইজ্জত দিয়ে নিছে, আসার সময় আল্লাহর হাবিব নিজের ইচ্ছায় আইছে। সুবহানাল্লাহ। আল্লাহ এর দ্বারা কি বুঝাইলো? আমার হাবিব আমার আরশে রফরফেও আইতে পারে, আবার আমার আরশে মোবারক থেকে যেমনি ভাবে রফরফ সারা গেছে, আবার আমার হাবিব ইচ্ছা করলে, আমি আল্লাহ ইচ্ছা করলে আমার দরবারে আমার হাবিবরে রফরফ গোড়া এই কি বলে বোরাক ছাড়াও আমি আমার হাবিবকে আমার কুদরতের দরবারে আনতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আসলেন, 7 নাম্বার আসমান পার হইয়া 6 নাম্বার আসমান আইছে। মুসা নবী কয় আল্লাহ আপনার উম্মতের কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। আপনার উম্মত এত নামাজ পড়তে না, কমায় আনেন। নবীজি গেলেন, আল্লাহ 5 কমায় দিলেন। আবার আসলেন 6 নাম্বার আকাশ, মুসা নবী কয় কমায় আনেন। আবার গেলেন,
9 বার গেছে আইছে, কোন বর্ণনা আছে 5 বার গেছে আইছে। এই 9 বার আমার নবী গেছে। প্রথমে গেছেন একবার, পরে গেছেন 9 বার। 9 আর 1 কত? জোরে বলেন। 9 আর 1 কত? তাহলে মেরাজের রাইতে আল্লাহর সাথে নবীর দেখা হয়েছে কয়বার? কথা কর না, কয়বার? আহাম্মকের দল কই একবার বলে দেখেন, কই যাইতাম কম 10 বার আল্লাহর সাথে নবীর দেখা হয়েছে মেরাজের রাতে। এই 10-এর বদৌলতে আল্লাহ কি করছে দেখেন। মুসা নবীর কাছে আমার নবী আইলে কয় কত? কয় কমায় আল্লাহ 5 ওয়াক্ত দিছে। কয় এডিও আপনার উম্মত ঠিক মতো আদায় করতে না, আরো কমায় আনেন। আমার নবী কয় মুসা নবী, এই বারবার আল্লাহর কাছে যাইতে আমার এখন লজ্জা লাগতেছে। একটা ব্যাপার নিয়ে বারবার যাইতে আমার লজ্জা করতেছে। আল্লাহ কুদরত থেকে জবাব দিলেন, হুজুর আপনার উম্মতের জন্য নামাজ 5 ওয়াক্ত দিছি, আপনার উম্মত 5 ওয়াক্তই পড়বে, কিন্তু আপনি যে আমার দরবারও 10 বার গেছেন আর আইছেন, এই 10-এর বদৌলতে 5 ওয়াক্ত নামাজের 10 দিয়া গুণ লাগাইয়া দিলাম, পড়বো 5, সওয়াব পাইবো 50। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হইলো, বাধা দিব ইব্রাহিম নবী? ইব্রাহিম নবী না আগের আকাশ? প্রথমবার নবী যাওয়ার সময় জিবরাইল বোরাক দিয়া সিদরাতুল মুনতাহায় নিল, ওইখান থেকে রফরফে আরশ আজিমের দরজাত নিল। কিন্তু এই নামাজ লইয়া আইলো মুসা নবীর এখানতে আল্লাহর কাছে আবার গেল, তখন গেল কি দিয়া? তখন গেছেন আমার নবীজিকে আল্লাহর দেওয়া পাওয়ার দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে বোরাক রফরফ দিয়া একবার আল্লাহর দরবারও নিয়া বুঝাইয়া দিছে আমি আমার হাবিবেরে আনতে পারি। আর 9 বার বুরাক রফরফ ছাড়া আমার নবী আল্লাহর দরবারে যাইয়া বিশ্ববাসীরে তামাম সৃষ্টি কুলারে দেখা দিছে আল্লাহর দরবারে যাওয়া আসার পারমিশন পাওয়ার ক্ষমতা আমি নবীরে আমার আল্লাহ দিয়া রাখছি। সুবহানাল্লাহ। আর হেই বেদ্য ফেরা কয় আমার হেই নবী বলে কষ বাইতে পারে না। আল্লাহর আরশে আল্লাহর দরবারে যাইতে পারে যে নবী বিনা বাধায়। তো মুসা নবী 6 নাম্বার আকাশে বাধা দেয়, ইব্রাহিম নবী 7 নাম্বার আকাশে বাধা দেয় না কেন? আপনাদের বিরক্ত হচ্ছেন? আমার ভালো লাগতেছে কইতে, মানে আলোচনাটা করতে আমার ভাল লাগতেছে। আমি গতকালকে এই আলোচনাটা সিলেট বালাগঞ্জে করার কথা ছিল। রাত 2টা বাজে মাইক দিছে, ছায়া দিয়ে আমার মা তার উপরে দিয়ে হমানে কুয়াশা পড়তে আছে। আর পাবলিক মুসল্লি যারা ছিলেন এরাও জায়গায় জায়গায় কুয়াশা এত পরিমাণে পড়তেছে, প্যান্ডেলে বসতে পারে না। তো একটা হিবিজিবি অবস্থায় মনোযোগ আসে না আলোচনায়। আজকে আমি একটা শান্ত পরিবেশ পাইছি, লোক কিছু কইমা গেছে, অসুবিধা নাই, মনোযোগী 2-4 জন থাকলেই হয়। বেশি মানুষ হিবিজিবি হাউকাওয়ের দরকার, আমি এটা পছন্দ করি না। আমি একটু কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার চেষ্টা করি। এই যে আপনারা আছেন মনোযোগ দিয়ে শুনছেন, কাফি, যথেষ্ট। আমার লক্ষ লক্ষ মানুষ দরকার না। যদি লক্ষ মানুষের মধ্যে আদব কোরআন সুন্নাহ শোনার মতো মানসিকতা না থাকে, আর আদব আর কোরআন সুন্নাহ শোনার মতন লক্ষ লক্ষ মানুষ যদি এক জায়গায় জমায়েত হয়, তাইলে তো বলবো শোনায় সোহাগা। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তাইলে সেটা শোনায় সোহাগা, সেটা হবে রহমত। আমার নবী 7 নাম্বার আকাশে ইব্রাহিম নবী বাধা দেয় না, মুসা নবী 6 নাম্বার আকাশে দেখা বাধা দেয়। আমার নবী একবারও বলেন নাই হ্যাঁ ইব্রাহিম নবী ঠেকায় না, আপনার কাঠায়, কিন্তু না মুসা নবী ঠেকাইলো। কারণ কি? এবার আমার নবী জিগায়, সাহাবায়ে কেরাম জিগায়, হুজুর এই মুসা নবীর ফায়দাটা কি? আমরা নামাজ যদি আল্লাহ কমায় দেয়, মুসা নবীর কি কোনো লাভ আছে? কোনো লাভ আছে? হুজুর তো মুসা নবীর কি লাভ? হ্যাঁ আপনারা 9 বার করে আল্লাহর কাছে পাঠাইলো, কমায় আনতেন, পরেও আবার কয় যাইতেন, হ্যাঁ লাভটা কি? আমার নবী বলেন মুসা নবী তো আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ তো তারা দেখা দেয়ই নাই, আরো কইয়া দিছে লাম তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী 6ষ্ঠ আকাশ থেকে আমি নবী আল্লাহর দরবার থেকে ফিরে আসার সময় যখন আমি নবীকে দেখলো, মুসা নবী দেখলো আনা মিরআতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না, আমি নবীর মধ্যে আমার আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। এই দেখা মুসা নবী এই লোভে আমারে 9 বার করে পাঠাইছে, আমি গিয়া আইছি, মুসা নবী আমারে দেখা আল্লাহ দেখার স্বাদ মিটাইছে। সুবহানাল্লাহ। আরে আমার নবীরে দেখা মুসা নবী আল্লাহ দেখার স্বাদ মিটাইছে 6 নম্বর আকাশে। তুই পারলে হেন সারেকের ফতুয়া লইয়া যা, সোনার ঘর সোয়া ব্যাক কর। এবারে প্রেমের ক্ষেত্রে ফতুয়া চলে না। কথায় আছে প্রেম আর যুদ্ধের কোনো নিয়ম নীতি।
প্রেমের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি চলে না বেটা, প্রেমের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি চলে না। পাগলের বেশে চললে সমাজের মানুষ খারাপ কয়, কিন্তু অলি বুজুর্গ পাগলের বেশে আছে না নাই? নবীজি হাদিসে বলেন, আমার উম্মতের এমন কিছু মানুষ আছে যাদের চুল উস্কো খুস্কো পাগলের মতো দেখা যায়, কেউ তারা দাম দেয় না, অথচ এই লোক যদি আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহ তার হাত খালি ফিরাইয়া দেয় না। অর্থাৎ আমার নবী ওলি আল্লাহদের ইঙ্গিত দিয়ে গেলেন। সুতরাং প্রেমের ক্ষেত্রে কোন ধরনের নিয়ম কানুন চলে। নবীজি ওখান থেকে এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরে আসলেন। এই নামাজ পড়েননি বাবা, পড়েন 5 ওয়াক্ত নামাজ পড়েন। মরণ লাগবে নি, কবরে যাওয়ান লাগবে নি। কবরে নামাজের হিসাব নাই, নাই নাই, নামাজের হিসাব কবরে নাই, কিন্তু কবরের থেকে বাইরেলে পরে, হাসরের ময়দানে খাড়াইলে পরে আপনার কাছে যখন হিসাবের পালা আসবে, সর্বপ্রথম আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে নামাজের। কবর হইল ইমানের হিসাব, হাসর হইল আমলের হিসাব, আর আমলের হিসাব শুরু হইব নামাজ দিয়া। আপনি যদি চিন্তা করেন আপনি সেই ময়দানে হিসাব দিবেন না, তাইলে আপনি ভুলের মধ্যে আছেন। আপনি যদি মনে করেন ফাঁকি দিয়া বাচ্চা যাবেন, আপনি ভুলের মধ্যে আছেন। নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল হলেও নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য আপনি নামাজ পড়েন না। অল্প আমল কারে কয় জানেন? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমলগুলো ঠিক মতো আদায় করাকে অল্প আমল বলে। এগুলো ঠিক মতো আদায় করতে হবে। এর বাইরে যত নফল ইবাদত আছে আপনি যদি নাও করেন, নবী বলছেন তা তোমার এই ঈমান ঠিক থাকলে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমল, এই অল্প কিছু আমল থাকলেও আমি নবী সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি নামাজই পড়েন না মিয়া, আপনি আশা করেন নবী আপনারে সুপারিশ করব? যে নবী ইন্তেকালের আগে 2 জন সাহাবীর কাঁধে ভর করে নিজের কদম মোবারক ফেলতে পারেন না, তুলতে পারেন না, জমিনের সাথে ছেঁচড়ায়া লেসরায়া আমার নবীজি মসজিদে নববী শরীফে গিয়ে জামাতে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন এবং হকের উপরে নিজেকে ইস্তেকামত রাখবেন। আল্লাহ তৌফিক দেন। সবাই পড়ি আমিন। একটু বেশি কষ্ট দিয়ে দিলাম।